ফিফার সদস্য আছে 211টি দেশ, আর বাংলাদেশের র্যাঙ্কিং 186। দেশের ফুটবল কবে এগিয়ে যাবে তার ধারণা নেই ফুটবল প্রেমীদের। বাংলাদেশের ফুটবল দুর্নীতি এবং অনিয়মের খবরের শিরোনাম থাকে সব সময়। সাউথ এশিয়ান দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। পরিসংখ্যান হিসাব অনুযায়ী 2023 সালে শ্রীলঙ্কা ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও ভুটান থেকে বেশি হারের রেকর্ড এখন বাংলাদেশের। তবে এবার দেশের ফুটবলকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। একজন নম্বর 9-এর খোঁজে বাংলাদেশ। আর এই সমস্যার সমাধানের জন্য সুখবর দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জানা গেছে দিয়াবাড় থেকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে ইতিবাচক বাফুফে। তাছাড়া আছে বসুন্ধরা কিংসের রবসন রবিনো। এই দুই ফুটবলারকে পেতে চায় বাফুফে। এদিকে রবসন রবিনো যদি বাংলাদেশে হয়ে খেলতে চায় তাহলে তাকে আরও 7 মাস অপেক্ষা করতে হবে। কারণ ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের হয়ে খেলতে হলে অন্তত 5 বছর ওই দেশের লিগে খেলতে হয়। প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ ফুটবল পারফর্ম করতে পারছে না। এই নিয়ে দেশের ফুটবল ফেডারেশনের কাঠগড়ায় দাঁড় করেছে দেশের সাধারণ জনগণ। দেশের সাধারণ জনগণের একটাই চাওয়া, যেন প্রবাসীদের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ ফুটবলকে শক্তিশালী করে তোলে। এখন দেখার বিষয় বাফুফে সাধারণ জনগণের কথা ভেবে দেখে কিনা।